আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরা সবাই ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হাসান হোসেনের ডেলি ব্লগ। তো নিচে গেছিলাম, মেহমান আসছিল, আসার পরে ওরা নিচে গেল। তো আমি ওদের সাথে নিচে যাওয়ার পরে দেখলাম মাছ আছে নাকি, তো দেখলাম মাছ আছে। তো 3 পিস মাছ নিয়ে আসছি, 2 পিস রুই আর 1 পিস মিনিকেট, বলে সিলভার মিনিকেট। তো যাই হোক, মাছগুলো আমি আষ্টিস ছোটাই নিছি বন্ধুরা, আষ্টিস ছোটাই নিয়ে পরেই ভিডিওটা করতেছি। তো যাই হোক, মাছগুলো এখন কেটে কুটে আমি সব কিছু রেডি করে নেব, কারণ আছে। আর দ্বিতীয়ত কথা, কাপড় চোপড় দিয়ে আসছি তাড়াহুড়া করে, মাছটি কেটে ছাদে আবার কাপড় চোপড় আনতে যাব বন্ধুরা। ওখানে মাছ ধোয়া কাটা কুটি সব কিছু রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি বাটিত করে রেখে দিব। আর এখানে সিলভার কাপের মাছ, সিলভার কাপ না সরি, রুই মাছের একটা ডিম বের হয়েছে, আর একটা এমনি বেটাছেলি মাছ। তো যাই হোক, এখন আমি এটি রেখে দিব। আর এই যে রুই মাছগুলা ধুয়ে পানি ঝরানোর জন্য বেসিংয়ের মধ্যে রেখে দিছি বন্ধুরা। তো এখন আমি সবটি বাটিত করে মাছগুলা রেখে দিব ডিপ। তো এই যে বন্ধুরা, আমার বাটি করা হয়ে গেছে, বাটি করা। তো এখন আমি মাছগুলা রেখে দিব। এই ডেলে 2 বাটি সিলভার, আর 3 বাটি হলো রুই মাছ, আর 1 বাটি হলো রুই মাছের ডিম বন্ধুরা। তো আর একটার জন্য রেখে দিছি, ওইগুলা আর একদিন রান্না করব। তো কালকেও মাছ আনছিলাম বন্ধুরা, কারণ কালকের মাছ আর ভিডিও করতে পারি না, কারণ কারেন্ট ছিল না, নেটও ছিল না। তো আজকে নেট আসছে, তো এখনও ভিডিও কিচ্ছু ছাড়া পারি নাই বন্ধুরা। এতদিন পর ভিডিও করে করে খালি রেখেই দিতেছি, কিন্তু কাজ হতেছে না। তো আজকে দেখা যাক ছাড়া যায় নাকি। তো এই তো বন্ধুরা, মাছ কেটে কুটে সব কিছু রেডি করে রেখে দিছি, এখন ডিপে থুয়ে দিব। তো সব কিছু পরিষ্কার করে বন্ধুরা অনেক কাজ করছি আজকেও। তো যাই হোক, এই যে আমার ছেলে মাছ নিয়ে হাজির হয়ে গেছে, ডিপে রাখবে। আর একজন নিয়ে আসছে, যে বড়জন, অমনি রাখতে পারবে না বউ। তো ফ্রিজ এতদিন খালি ছিল বন্ধুরা, কালকে আর আজকে এই যে মাছগুলাই নিয়ে আইছি বন্ধুরা, ডিপ কালকে ধুইছি। ছেলেরা কোচিংয়ে দিতে যায় বন্ধুরা, সেই সুন্দর সুন্দর ডাটা, উইথ ডাটা, আর এই যে ডাটার শাক বন্ধুরা। শাকটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর পাতাগুলোও সেই কচি। তো ভাজিও করা হবে আর তরকারিও খাওয়া হবে বন্ধুরা। এই যে অনেক মোটা ডাটাটি, তো নিয়ে আসলাম। প্রত্যেক দিনই তো নিয়ে আসি বন্ধুরা। আর নিয়ে আসছি বন্ধুরা এখানে কটা খেলনা, আর নিয়ে আসছি বন্ধুরা এই যে প্লাস্টিকের এই বাটিটা। ফ্রিজে মাছ একটু ম্যারিনেট করে রেখে দিলে সাদাগুলো একদমই হয়ে যায়, তো এর জন্য একটা নিলাম। আর একটা পেঁপে নিচ্ছি বন্ধুরা, এই যে। আর নিচ্ছি ছেলেদের জন্য 2টা বল, একটা ঘোড়া, আর ক্লিপ আছে অবশ্য, ভালো ক্লিপ। তো নর্মাল ক্লিপও নিলাম 1 জোড়া, মানে 12টা। তো হারাই যায় আর খালি খুঁজে পাওয়া যায় না। তো দামি ক্লিপগুলা এখন 100 ক্লিপের মধ্যে আছে শুধু, আর 25টা না 26টা ক্লিপ আছে, স্টিলের ক্লিপ। তো ভাবলাম কটা কম পড়ছে, তো ক্লিপ এই ধরনের ক্লিপ অন্য কালারও আছে। তো ওই 30টার মধ্যে 2টা হারাই গেছে। তো আজকে আবার এই যে এই 12টা নিয়ে আসলাম, 2 কালার। আর নিয়ে আসলাম একাটি শাক, পুঁই শাক, একাটি ডাঁটার শাক, একটা পেঁপে, 2টা বল, একটা খেলনা, ক্লিপ, একটা ঝুড়ি, আর একটা গামলা বন্ধুরা। তো এই থাকছে আজকের বাজার বন্ধুরা।
তো এখানে পেঁপে আর ডাটা কেটে রেখে দিছি, পেঁয়াজ কাঁচামরিচও কেটে রেখে দিছি। এখন আমি পেঁপেটা হালকা সিদ্ধ করে নিব। আর বাটা এই সরি মানে রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে আর ডাটা দিয়ে রান্না করব বন্ধুরা। আজকে একটা তরকারি রান্না করব। বসাই দিছি, তো আসছে একটু চা খেয়ে নিব। তো এদিক পেঁপেটি সিদ্ধ দিয়ে দিছি, আর এখন আমি বাদ বাকি কাজটি করে নিব। তো চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিব বন্ধুরা। ছেলেরা বল খেলবো লাগাইছে। তো এখন বল খেলতে দিলে লেখাপড়া হইব না, চা নাস্তা খেয়ে লেখাটি কমপ্লিট করে তারপরে খেলা করব বন্ধুরা, কারণ ওদের এখন টাইমই থাকে না খেলা করার। তো চাটি আমার খেলা হয়ে গেছে, হালকা একটু ছেলেদের চেনি দিছি আর পানি দিয়ে চা দিয়ে মিশাই দিলাম। এই হলো চা। তো সবাই চা নাস্তা খেতে বসে গেছে, তো সেই সাথে আম্মু 1 কাপ চা খেয়ে নিব বন্ধুরা। তো 1 প্যাকেট বিস্কিট নিয়ে 2 ভাই বোনে মারামারি লাগাইছে। ওই বান্ধবী দিছে, ওকায় আমার ওকায় আমার। আমি কইছি দুজনেরই ভাগ করে খাও। তো এখন ভাগ করে খাইব না, ও একাই সব খাইব। তো ওখানে মাছ ঠিক ভেজে নিব বন্ধুরা। রুই মাছ আজকে যে মাছগুলো নিয়ে আসছিলাম, সেই মাছগুলো এখন ভেজে নিচ্ছি। ম্যাগনেট করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বিকেলে রান্না করি। ওর আব্বু আবার ভাত নিয়ে যাই, তাহলে তরকারি নষ্ট হয়ে যাবে। এই জন্য এখন বিকেল টাইমে রান্না করি। মাছগুলো উল্টে দিব। মাছগুলো হয়ে গেছে, তুলে নেব বন্ধুরা। তো এদিকে বন্ধুরা আমি পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু আদা বাটা জিরা বাটা রসুন আদা বাটা জিরা বাটা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি কুয়ের সাথে দিয়ে দিব। কষানো হয়ে গেছে মশলাটা। শুধু এক তরকারি রান্না করব বন্ধুরা। অনেক দিন পর মাছ কিনে 2 দিন মাছ খাইতেছি, তো রুই মাছের পেটেও মানে ডিম পাইছি। তো ডিম আজকে আর ভাজা করলাম না, কালকে খাইছে সবাই। তো যেটুক ছিল সেটুক দুপুরে আমরা খাইছি 3 মাস দিয়ে। তো ছেলেও খাইতে চায় নাই, পরে আমাকেই দিয়ে দিচ্ছে, আমি খাইছি সব। তো এর জন্য আজকে আর করি নাই। তো যে মাছই কিনতেছি সে মাছই খালি শুধু নিয়ে ছেলে পাইতেছি। আর ডিমালা মাছ তো ভালোই লাগে না, একমাত্র ইলিশ মাছ ছাড়া। তো 2 দিন ধরে ঘুরতেছি, ইলিশ মাছ পাইতেছি না বন্ধুরা। তো কালকে সকাল সকাল যাবো নিচে। তো যদি ইলিশ মাছ একটু পাওয়া যায়, দেখা যাক। ভাগ্যে যদি থাকে তো লেগে যাবে, আর ভাগ্যে যদি না থাকে তো লাগবে না। কারণ একটা কথা বলে মা খালারা, আগেকালকার মানুষরা দাদিরা মুরব্বীরা বলে যে
কপালে আছে হাড়, কিবা করবে খাজিনদার। তো সেই হচ্ছে একটা কথা। তো আমি যেটাই করতে যাই সেটাই ওরকম হয়ে যায়। তো যাই হোক, যা করবে আল্লাহ পাক ভালোর জন্যই করবে, সব কিছু তো আল্লাহ পাকের ইচ্ছা। তো হালকা একটু পানি দিয়ে দিব আর শাকটা ঢেকে দিব বন্ধুরা। তো মাছ ভাজাটা হয়ে গেছে, যে মাছ ভেজে তরকারিটা বসাইছি। তো এদিকে তরকারিটি হয়ে গেছে, মানে ফুটে গেছে। এখন মাছগুলা দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। মাছের কালিয়া করতে চাইছিলাম বন্ধুরা, তো একবারেই কোনো সবজি টবজি কিচ্ছু নাই। তো যেটা দিয়ে কালিয়া করব সে কোনো কিছুই নাই, তো এর জন্যই তো করলাম না। তো এখন রান্না করলাম বন্ধুরা রুই মাছ ডাটা, পুঁই শাক আর পেঁপে। তো তিন পদ দিয়ে আজকে এক পদ করলাম বন্ধুরা, কারণ আজকে আর বেশি রান্না করলাম না, কালকে শুক্রবার। তো ভাবছিলাম শুক্রবার সবার বন্ধ থাকবে, তো না, কারোরই বন্ধ থাকবে না। তো যাই হোক, এক পদেরই হয়ে যাবে। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হাসান হোসেনের ডেলি ব্লগ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।